সব কিছু প্যাকিং করা হয়ে গেছে, ব্যাগ ট্যাগ। একটাই কারণ, আজকে সাইকেলে করে চান্দুবি লেকে যাচ্ছি। এখন 5:15-20 বাজে। এখান থেকে 52 থেকে 54 কিলোমিটার হবে চান্দুবি লেক। এই আমার সাইকেল, একদম নর্মাল সাইকেল, গিয়ার সাইকেল নয় এটা। চারিদিকে এখনো অন্ধকার, আলো ওঠেনি। 5:30 বেজে গেছে। আমি এখন স্টার্ট করছি আমার যাত্রা। এখন আমি জালুকবাড়ি ক্রস করছি। জালুকবাড়ি ফ্লাইওভারের তলা দিয়ে যাব, গিয়ে রাইট সাইডে টার্ন নেব। গুয়াহাটি ইউনিভার্সিটির ভিতরের ক্যাম্পাস দিয়ে যাব আমি, গিয়ে উল্টো পাশের গেট দিয়ে বেরিয়ে যাব। আমি এখন গুয়াহাটি ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতর দিয়ে যাচ্ছি। সকালবেলা অল্প অল্প কুয়াশা আছে। উল্টো দিকের গেটের সামনে চলে এসেছি। এই গেট দিয়ে বেরিয়ে আবার মেন রোড দিয়ে যাত্রা শুরু করব। তো ডেকাথলন শোরুম, এটা মেন সিটি থেকে অনেকটা দূরে অবস্থিত। ডান দিকে দেখে যাবো আমি। সোজা রাস্তাটা গেছে, এটা আজারা স্টেশনের রেল গেট। আমি এখন মির্জা চকে পৌঁছে গেছি। এই জায়গাটার নাম হলো মির্জা চক বা মির্জা চারিয়ালিও বলা যায়। আমি এখন মেন রোড ছেড়ে বাঁ দিকে ঢুকে যাব, বাঁ দিকের রাস্তা দিয়ে যেতে থাকবো। চান্দুবি লেক এখান থেকে 31 কিলোমিটার। আজকে যেটা আমার গন্তব্যস্থল। লেভেল ক্রসিংয়ের সামনে চলে এসেছি। এটা মির্জার লেভেল ক্রসিং। এই ডান দিকের রাস্তা দিয়ে গেলে মির্জা রেলওয়ে স্টেশন পাবো। আমি লেভেল ক্রসিং ক্রস করে সোজা বেরিয়ে যাব। দূরে পাহাড় অল্প অল্প দেখা যাচ্ছে, পরিষ্কার হচ্ছে। সুন্দর একটা খেলার মাঠ। এখানে মনে হয় কোনো ফুটবল টুর্নামেন্ট হবে। এই জায়গাটার নাম বাগান বাজার। দুপাশে চা বাগান আছে সামনেই, আর পিছন দিকেও ছিল চা বাগান। সেই জন্য মনে হয় এই জায়গাটার নাম বাগান বাজার হয়েছে। সব গরু বেরিয়ে পড়েছে মাঠে, ধান গাছ খেতে যাবে, যেগুলো পড়ে আছে ধান কাটার পরে। চা গাছের উপরের পাতাগুলো সব ছেটে দিচ্ছে এখন। চান্দুবি আর 10 কিলোমিটার বাকি আছে। এই সুন্দর বেগুনি ফুলগুলোকে দেখে আমি দাঁড়িয়ে পড়েছি এখানে। খুবই সুন্দর লাগছে দেখতে। এইখানে প্রত্যেক রবিবার হাট বসে। আজকে হাটবার নয়, তাই সব খালি। এই জায়গাটার নাম হলো মুদুকি। এটা ফরেস্ট এরিয়ায় ঢুকলাম, মুদুকি। সুন্দর ফরেস্ট এরিয়া। ঘর থেকে বেরিয়েছিলাম 5:40 হবে তখন, আর এখন 9:05-10 বাজে মনে হয়। আর অল্প কিছুটা আছে চান্দুবি লেকে পৌঁছাতে।
5 কিলোমিটার মতো হয়তো হবে। সকালবেলার রোদটা পড়েছে জঙ্গলের ফাঁকা দিয়ে, খুব সুন্দর লাগছে। দুপাশে উঁচু মাটি, মাঝখান থেকে রাস্তাটা চলে গেছে। সাইকেল নিয়ে ওঠাটা খুব কষ্টকর। দেখি, মনে হয় উঠে যাব। পায়ের পেশিগুলো বলছে ছেড়ে দাও আমাকে, আর উঠছে না। উঠে গেছি। এইবার রিল্যাক্সে নেমে যাই, প্যাডেল করতে লাগবে না। সুন্দর আরাম। তোমার স্কুল কোন ফলে? এইফালে? স্কুল কোন ফলে? এইফালে নাকি ফুরি আসা? ওয়াও, সাবা। এইগুলো যে কি ফুল, নাম কিছুই জানি না, দেখে ভালো লাগলো তাই দাঁড়িয়ে গেলাম। এটা একটা স্কুল। ছাগল ছানা। চান্দবি যাওয়ার রাস্তায় চলে এসেছি। ওয়েলকাম টু চান্দবি লেখা আছে। এটা একটা রাস্তা, আরেকটা চান্দবি যাওয়ার রাস্তা আছে, আর একটু এগিয়ে ডান দিকেই ঢুকবে ওটাও। আমি এইটা দিয়েই যাব, আগের রাস্তাটায় যাব না। একটা চাঁদা নেওয়া হয় যারা গাড়িতে করে আসে, পিকনিক করতে আসে, তাদের থেকে। চান্দবির লেকের আশেপাশেটা পরিষ্কার রাখার জন্য এটা একটা এলাকার লোকেরা পরিষ্কার রাখে, তারা একটা চাঁদা নেয়। আমি ফরেস্টের মাঝখান থেকে যাচ্ছি। ফরেস্টের মাঝখান দিয়ে এই রাস্তাটা বানানো। চান্দবি লেকটাও ফরেস্ট এরিয়ার মধ্যেই পড়ে। কোনো এক সময় নাকি ভূমিকম্প হয়েছিল, হয়ে ওই জায়গাটা নিচু হয়ে গেছিল। জঙ্গলের ভিতরেরই এই জায়গাটা নিচু হয়ে চান্দবি লেক সৃষ্টি হয়েছে। আর এই লেকের তলায় নাকি এখনো গাছের গুঁড়িগুলো রয়ে গেছে, জঙ্গলের যে গাছগুলো ছিল সেই গাছের গুঁড়িগুলো। অবশেষে বহু দিনের মনের ইচ্ছা পূরণ হলো। সাইকেল নিয়ে চান্দবি লেক আসবো, বহু দিন ধরে ভাবছিলাম। সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো। চান্দবি লেক দেখা যাচ্ছে। আর একটু এগিয়ে যাব আমি সাইকেল নিয়ে। সুন্দর ফুল হয়েছে চান্দবি লেকে, সব পিঙ্ক কালারের শাপলা ফুল বলে যেটাকে। এদিকে সব বিভিন্ন কালারের নৌকা দাঁড় করিয়ে রাখা আছে, যারা নৌকা বিহার করতে চায় তাদের জন্য। আমি চান্দবি লেকের একটা সাইডে চলে এসেছি। এইখানে বসে আমার টিফিন করব।
এখানে একটা ফুড ভিলেজ, দেখি কি ফুড ভিলেজ, ভিতরে কি খাবার আছে। সকাল সকাল তন্দুরি হচ্ছে, পোড়া চিকেন পোড়া, গাহরি পোড়া। গাহরি মানে আমরা যেটাকে বাঙালিরা বলি শুয়োর। এটাই ফুড ভিলেজ। পরোটা আর ঘুগনি টিফিন হবে এখন। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে বেরিয়ে পড়বো, ঘরের দিকে রওনা দেবো। একে একে বাস আসছে, সব পিকনিক পার্টি ঢুকছে। লাইন দিয়ে সব বাস ঢুকছে, 50-60টার উপরে, 100টাও বাস হয়ে যেতে পারে, কোনো ঠিক নেই। রাস্তার দিকে চলে এসেছি। এখানে অনেকগুলো ধাবা আছে, খাওয়ার জায়গা, সুন্দর বানিয়েছে এটা। চা বাগানের ভিতরে একটা সুন্দর জায়গা দেখেছি, ভাবছি 10 মিনিট এখানে একটু রেস্ট নিয়ে নেই, তারপরে আবার যাত্রা শুরু করব। কেউ হয়তো বিশ্বাস করবে না, এটা চা গাছের গুঁড়ি। আমি উপরটা দেখাই, তাহলে সবাই বলবে যে হ্যাঁ ঠিকই বলেছি। সকালে দেখছিলাম সব রেডি করছিল, এখন খেলা শুরু হয়ে গেছে। মেন রোড দিয়ে যাতে যেতে না হয় সেই কারণে মির্জা থেকে সোজা চলে এসেছি নদীর পাড়ে, ব্রহ্মপুত্র নদীর পাড়। এটা, এই জায়গাটার নাম হচ্ছে পলাশবাড়ি। এখানে লেখা আছে প্রণামো ব্রহ্মপুত্র। আর নদীর পাড়ের দিকে যাচ্ছি, এখানে লেখা আছে আই লাভ পলাশবাড়ি। এখানে একটা নৌকা বানিয়ে রাখা আছে ফটো তোলার জন্য, কেউ এসে বসে ফটো তুলতে পারে এখানে। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তার জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম এখানে। নিজের এলাকায় ফিরে চলে এসেছি। ভোরবেলায় বেরিয়েছিলাম যখন, এরকমই অন্ধকার ছিল, আর সেই অন্ধকার করেই আবার ঘরে ফিরে এলাম। চলে এসেছি কোয়ার্টারের সামনে।